আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টি হলে বৃষ্টির সময় আপনারা যে গ্লাস পরিষ্কার করি, আমরা যারা ড্রাইভার আছি, গ্লাস পরিষ্কার করার জন্য ওয়েপার ব্লেড ব্যবহার করা হয়। যে ব্লেডটা দিয়ে গ্লাসটা পরিষ্কার করা হয় এটাকে ওয়েপার ব্লেড বলে। তো এইটা আপনি এখান থেকে কিভাবে, মানে কোন সুইচের মাধ্যমে এটা কাজ করে আর কখন কোন মুডে পরিষ্কার করবেন, সেটা হচ্ছে যে যখন আপনার বৃষ্টি কম হয়, একটু বেশি হয় বা ভারী বৃষ্টি হয়, তখন কিভাবে এটা ব্যবহার করবেন। মানে বিভিন্ন মুড আছে এটা। হ্যাঁ, তো এখন যখন ভারী বৃষ্টি হয় তখন কিভাবে এটা ইউজ করবেন, মানে এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি বোঝার চেষ্টা করবেন। তো আর কথা না বলে আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আপনি এই ওয়েপার ব্লেডটা কিভাবে ব্যবহার করবেন। তো শুরু করা যাক মূল বিষয়ে। ভিউয়ার্স, যারা নতুন ড্রাইভার আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যখন ড্রাইভিং শিখবেন বা শেখা ওস্তাদের শিখায় এইসব খুঁটিনাটি বিষয় কিন্তু তখন শেখানো হয় না, যে ওয়েপার কিভাবে ব্যবহার করবেন বা লাইট কিভাবে জ্বালাবেন বা মানে বিভিন্ন যে সুইচের কাজগুলো, এগুলো কিন্তু ওস্তাদরা সাধারণত শিখায় না, শুধু ড্রাইভিংটাই শিখায়। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে এ ধরনের ভিডিও যখন দেখবেন স্কিপ করবেন না, যদি আপনার শেখার ইচ্ছা থাকে। কারণ শেখার ইচ্ছা থাকলে তখনই এইসব ভিডিও দেখে। এইসব ভিডিও কিন্তু আসলে এমন ভিডিও না যে বিনোদনমূলক ভিডিও, যে আমি দেখলাম আর বিনোদন পাইলাম। অবশ্যই শেখার ইচ্ছা আছে যাদের, তারা এই ভিডিওগুলো দেখবেন, সেজন্য স্কিপ না করাটাই ভালো। তো এখানে আমি শিখাবো যে আপনি যখন ওয়েপার গ্লাসটা পরিষ্কার করবেন, এটাকে ওয়েপার ব্লেড বলে। তা এটা পরিষ্কার করার কিছু নিয়ম কানুন আছে। আপনি বৃষ্টি যখন কম পড়বে, যখন বেশি পড়বে, যখন মাঝারি পড়বে, এক এক সময় এক এক মুডে এই ওয়েপার ব্লেডটা চালাইতে হয়। তো সেটা আমি দেখাবো। তো আমি এখন ড্রাইভ করতেছি, আমি একটু একটা সাইডে গাড়িটা পার্ক করে তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে দেখাবো যে এটা কোন সুইচের মাধ্যমে এটা চালু করে। হ্যাঁ, এই যেটা লড়তেছে দেখছেন এই গ্লাসের উপর দিয়ে, এটা আপনি স্টিয়ারিং এর নিচে হাতের বাম সাইডে একটা স্টিকের মতন এরকম লম্বা দেখতে পাবেন। এটা দিয়ে মূলত এই ওয়েপার ব্লেডটা চালু করে। যে দেখেন আমি এটা নিচের দিকে নিয়ে গেলাম, এই নেওয়ার সাথে সাথে দেখেন গ্লাসটা পরিষ্কার করতেছে অটোমেটিক। এটা এখন কিন্তু ফুল স্পিডে করতেছে। হ্যাঁ, এটা সবসময় কিন্তু এই স্পিডে দিয়ে আপনি চালাইতে পারবেন না। দেখেন একটু উপরে উঠাই, একটু কমলো, আর একটু উঠাইলাম, আরো কমলো। এটা মূলত আমি ডান হাত দিয়ে দিয়েছি, এটা ডান হাত দিয়ে আপনি দেবেন না। যখন আপনার গাড়ি রানিং থাকবে, দেখেন বাম হাতটা বরাবর নিচের দিকে, আপনার স্টার্টিং এই হাত থাকবে, জাস্ট হাত দিয়ে একটু নিচে নামাই দিলেন, তখন আপনি এই পরিষ্কার করাটা শুরু হয়ে গেল। হাত দিয়ে জাস্ট নিচের দিকে যত নামাবেন তত এটা স্পিড বাড়বে। ঠিক আছে, এটা তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ। মানে প্রথম স্টেপে কম, দ্বিতীয় স্টেপে বেশি এবং তৃতীয় স্টেপে আরো বেশি। এই হচ্ছে নর্মাল, এভাবে থাকবে। যদি আপনার ছিটা ছিটা বৃষ্টি পড়ে, হ্যাঁ, তাহলে মাঝে মধ্যে একটু পরিষ্কার করা দরকার। তখন জাস্ট এটা উপরের দিকে তুলে, এই দেখেন উপরের দিকে তুলে ছেড়ে দিলে একবার পরিষ্কার হলো। এটা কিন্তু আর লবে না, এটা অটো না, মানে ম্যানুয়ালি একবার। আর যদি অটো দিতে হয়, দেখেন এক স্টিচ নিচে নামাইলাম, ওটা নির্দিষ্ট একটা সময় পর পর এটা অটো পরিষ্কার করতে থাকবে। যদি ছিটা 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 বৃষ্টি কন্টিনিউ হইতে থাকে, তাহলে আপনি এই মুডে চালাইতে পারেন। আর যদি মনে করেন যে আরেকটু বৃষ্টি বেড়ে গেছে, হ্যাঁ, বৃষ্টি আরেকটু বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি আরেক ধাপ নিচে নামাবেন। দেখেন এটা, এই হাতটা এখানে থাকবে, হ্যাঁ, আঙ্গুল দিয়ে জাস্ট আরেক ধাপ নিচে নামাই দেবেন, দিলে এটা স্পিডটা আরেকটু বাড়বে। মানে বৃষ্টি একটু বাড়ছে, মাঝারু আকারে বৃষ্টি হইতেছে, আর আরো বেশি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি এভাবে একেবারে নিচে নামাই দিলেন, তখন এটা পরিষ্কার হতে থাকবে। এই এক ধাপ দেখেন, এটা হচ্ছে যে নর্মাল মুড। যদি আস্তে আস্তে বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে এখন আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, সেই জন্য আমি এই মুডটা দিলাম। যে মানে খুব ছিটা ছিটা বৃষ্টি পড়ে, একটু পর পর পরিষ্কার করার প্রয়োজন, বেশ খানিক পর পর। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন গ্লাস দেখলেই বুঝবেন একটু 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 গুড়ি গুড়ি বৃষ্টি। সেক্ষেত্রে আপনি প্রথম স্টেপটা দিয়ে গ্লাসটা পরিষ্কার করবেন। আর যদি আরেকটু বাড়ে, সেক্ষেত্রে আর এক স্টেপ। যদি আরেকটু বাড়ে, সেক্ষেত্রে আরো এক স্টেপ। মানে তিনটা স্টেপ আছে। কিছু কিছু গাড়িতে এই তিনটা স্টেপের বাইরেও আবার বেশি স্পিড কমানো বাড়ানোর আছে, সেটাও এই একই স্টিকের ভিতরে। এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে স্টিকটা দিয়ে এতক্ষণ ওয়েপারটা চালাইছি, এই স্টিকের ভিতরেই এই যে মাঝ বরাবর এখানে একটা প্লাস্টিকের রিং এর মতন থাকবে, মানে আলাদা একটা সুইচ। এইটার ভিতরে একটা সুইচ, এভাবে মোড় দিলে সেই রিংটা ঘুরবে। তো সেইটা ঘুরাইলে আবার স্পিড আরো বেশি বাড়ানো যায় এবং কমানো যায়। আপনি স্টিকটা দেখলেই বুঝতে পারবেন, আলাদা একটা প্লাস্টিকের রিং এর মতন এখানে থাকবে, ওইটা দিয়ে আরো স্পিড বাড়ানো এবং কমানো যায়, আপনি দেখলেই বুঝবেন। তো এভাবে আপনি ওয়েপার ব্লেড ব্যবহার করতে পারেন।
ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এ ধরনের নিত্য নতুন ড্রাইভিং সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।